প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারটি আজ থেকে চালু করা হয়েছে। কিভাবে আপনারা নিজে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি স্বয়ংক্রিয় বদলি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় আপনি নিজে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি আজকে আপনাদের আমি দেখাচ্ছি। দ্রুত স্বচ্ছ বদলি ব্যবস্থাপনার জন্য যে সফটওয়্যারটি ইতিমধ্যে সরকার চালু করেছে সেটি এখন থেকে আপনি নিরাপদে ও সুরক্ষিতভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আপনি আবেদন করতে পারবেন। শুরুতে আপনি বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে প্রবেশ করবেন ngttdsahe.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনার মোবাইলে ইতিমধ্যে দেয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আগে থেকেই কপি করে রাখবেন। সফটওয়্যারটি ওপেন হলেই এখানে আপনি ইউজার নেম যেখানে লেখা আছে এখানে ইউজার নেম ব্যবহার করবেন। ব্যবহার করে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, দিয়া প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। এখানে প্রবেশ করার পর আপনি ড্যাশবোর্ডটি দেখতে পাবেন যে এখানে সারা দেশের মোট কর্মচারী শূন্য পদ, বদলির আবেদন কয়টি, অনুমোদিত বদলি কয়টি। এই পর্যন্ত মাত্র বদলির আবেদন পড়েছে মাত্র 335টি সারা দেশে। বদলির আবেদন বাম পাশে দেখবেন বদলির আবেদন লেখা আছে, এই বদলির আবেদন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনি দেখতে পাবেন গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি আছে। এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে কী লিখছে সরকার দেখুন, এখানে বলছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে আপনারা দেখতে পাবেন। এমপিও ও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম 21/8/2026 তারিখ থেকে শুরু হয়ে 27/8/2026 তারিখ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। এরপর আসুন আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা কি কি দেওয়া আছে। এক নাম্বার কি বলছে, একজন শিক্ষক সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার ওই বিভাগে অথবা জেলায় যদি খালি থাকে, শূন্যপদ থাকে, তাহলে সেক্ষেত্রে নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় 3টি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ 3টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন না। পরবর্তীতে আছে কি দেখেন, নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলায় একই হলে আবেদন করা যাবে না। অর্থাৎ আপনি নিজ জেলায় এখন আছেন, আপনি বদলি হতে চাচ্ছেন আবার নিজ জেলায় অথবা নিজ বিভাগ ক্যাটাগরিতে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। নাম্বার 4 কি বলছে, স্পাউসের কর্মস্থল ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না। আপনি যে জেলায় আছেন সেই জেলায় যদি আপনার স্পাউস অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রী যদি কর্মরত থাকে তাহলে সেক্ষেত্রেও আবেদন করা যাবে না। নাম্বার 5, স্পাউসের নিজ জেলা ও ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর নিজ জেলায় একই হলে আবেদন করা যাবে না। অর্থাৎ আপনি নিজ জেলায় আছেন, আপনার স্বামীও একই জেলায় আছে বা অন্য উপজেলায় আছে, সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। নাম্বার 6, আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে আপনার 2 বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ না হলে কিন্তু বদলির জন্য আবেদন করা যাবে না। অর্থাৎ আপনি যে বিভাগে থাকেন বা আপনার স্বামী অন্য বিভাগে থাকুক, অর্থাৎ আপনি এক জেলায় আছেন, আপনার নিজের জেলা অন্য বিভাগে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমানে যেখানে আছেন সেখানে যদি 2 বছর পূর্ণ না হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এই কথাটি কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 7 কি বলছে, যেসব শিক্ষক বদলিযোগ্য নন তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না। আমি যেটা আপনাদের ভিডিও দেখাচ্ছি, আমি আমার নিজ জেলায় আছি, অতএব আমি কিন্তু আবেদন করতে পারবো না। আমাকেও কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি এখানে আবেদন করতে না পারলেও আমি এখানে প্রবেশ করতে পারবো, আমার প্রোফাইল দেখতে পারবো। উপরোক্ত শর্তসমূহ পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলে আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য ও যোগ্যতা যাচাই করে নিন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে কত, 27/8/2026 তারিখ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এই বিষয়টি আপনাদের জানানো হয়েছে। তো এখন চলুন আপনি আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন আমরা আবেদন প্রক্রিয়া দেখি একটু। এখানে ইচ্ছে করলে আপনি ড্যাশবোর্ড, ব্যবহারকারীর প্রোফাইল, এই বদলির আবেদন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই সতর্কতাটি আসবে। বুঝেছি দিয়ে ক্লিক করার পরে এখানে
আপনার আবেদনের কারণ আপনি কি নিজ জেলা নাকি নিজ বিভাগ। ধরেন আমি নিজ জেলা দিলাম, দেওয়ার পরে শূন্যপদের তালিকা দেখুন, এখানে ক্লিক করলে কি আসে, এখানে ক্লিক করলে আপনার বর্তমান কর্মস্থল, এই যে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়ায় নিজ জেলা এবং নিজ বিভাগ ক্যাটাগরিতে বদলির জন্য আবেদন করতে পারবেন না, অর্থাৎ আমিও আবেদন করতে পারবো না। দেখুন এখানে আপনার বিষয়ে মোট এতটি শূন্য পদ আছে। তারপরে নিজ বিভাগ লিখবেন, এখানে জেলা লিখবেন, উপজেলা লিখবেন, কর্মস্থল লিখবেন। অগ্রাধিকার ভিত্তিতে 1 থেকে 3-এর মধ্যে আপনার অগ্রাধিকার ঠিক করুন, অর্থাৎ আপনি যদি নিজ জেলা ব্যতীত অন্য জেলায় হন, অন্য জেলার প্রার্থী, অন্য জেলায় আপনি বাসিন্দা হন, তাহলে আপনার ওই জেলা অথবা ওই বিভাগের যে প্রতিষ্ঠানগুলিতে আপনি আবেদন করবেন সেখান থেকে আপনি ক্রমান্বয়ে সাজাবেন। আপনি বর্তমান আপনার চয়েস, প্রথম চয়েস কোনটি, দ্বিতীয় চয়েস এবং তৃতীয় চয়েস ক্রমান্বয়ে নির্ধারণ করে এরপরে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে আপনার সকল তথ্য চলে আসবে। চলে আসার পরে এরপর আপনি স্ট্যাটাস দেখবেন, কিছুদিন পর আপনি স্ট্যাটাস পাবেন। তো দর্শক, যদি আপনার বদলির জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো প্রয়োজন মনে হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সব সময়। পাশে থাকুন। যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন, বদলির জন্য আবেদন করার সুযোগ করে দিন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।